আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আজকে সকাল থেকে শুরু করে দিলাম আপনাদের সাথে একটা নতুন ভিডিও। আজকে বলবো না, আমি আসলে কয়েকদিন ধরে পিন্টারেস্টে ব্রেকফাস্টগুলো দেখতে দেখতে আসলে খুব ইচ্ছে করছে যে একটা উইকেন্ড দেখে এরকম একটা আয়োজন করি। আজকে ভাবলাম এরকম একটা প্ল্যাটার করি যেটা পিন্টারেস্ট ইন্সপায়ার্ড, পুরোপুরি ব্ল্যাঙ্ক, বাট তারপরও ঘরে যা কিছু আছে তাই দিয়ে শুরু করছি। ঘরে কিছু মাশরুম ছিল, তো মাশরুম সতেটা আসলে আমাদের দুজনেরই খুবই পছন্দের, তাই সিম্পলি মাশরুম সতেটা অবশ্যই রাখবো। আর এটা অনেক হেলদিও, কারণ মাশরুম কিন্তু ভিটামিন ডির একটা অনেক বড় সোর্স। আসলে উইকেন্ডে ব্রেকফাস্টগুলো সবসময় একটু স্পেশাল হওয়াটাই স্বাভাবিক, কারণ সপ্তাহের বাকি 5টা দিন আমরা গদবাঁধা একটা ব্রেকফাস্ট করি, অনেক সময় করার সময়ও পাই না। বাট উইকেন্ডে দুজন যখন একসাথে হই তখন আসলে আমি চেষ্টা করি একটু নতুন কিছু ট্রাই করার, তো আজকেও সেটাই করছি। এখানে আমি ক্যারামেলাইজড ব্যানানা টোস্ট করব। এটা দেখলাম অনেক ট্রেন্ডিং এখনকার সময়ে সোশ্যাল মিডিয়াতে। ইনস্টাগ্রাম বলেন, পিন্টারেস্ট বলেন, সব জায়গায় এই টোস্টের অনেক অনেক নাম শুনেছি। তো আজকে সেটারই একটা ছোটোখাটো প্রয়াস করার চেষ্টা করছি। তো ঘরে যেহেতু কলা ছিল, তো ভাবলাম এটা দিয়ে ওই টোস্টটাই করে ফেলি। আমার আসলে নতুন কিছু করতে অনেক বেশি ভালো লাগে, আর এমনিতেও সকালবেলা দেখবেন মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে। আর আমি নর্মালি আসলে কলা খেতে একদমই পছন্দ করি না, কিন্তু আজকে ভাবলাম কলা দিয়ে নতুন কিছু ট্রাই করা যাক। আর এখানে আমি সসেজগুলো একটু বয়েল করে নিচ্ছি। আমি আসলে সসেজটা বয়েল খেতেই বেশি পছন্দ করি। বয়েল করে নিলে এটার টেস্টটা ইনট্যাক্ট থাকে। আর এখানে অ্যাজ ইউজুয়াল আমি ওই টোস্টটা করব বলে এখানে একটু মুচমুচে করে পাউরুটিটা টোস্ট করার জন্য দিয়ে দিয়েছি। এদিকে আমার সসেজ কিন্তু অলমোস্ট রেডি। যেহেতু আমি আগেই বলেছি আমি ক্যারামেলাইজড ব্যানানা করছি, তাই আমি ব্যাপারটা একটু ভয়ও লাগছে, যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি, যে আদেও একদম ছবির মতো হবে কি না জানি না। বাট ওরা যেই স্টেপ বাই স্টেপ দেখিয়েছে আমি সেটাই ফলো করছি, যে একটু বাটার দিলাম, তার সাথে একটু সুগার দিলাম, তারপর এটা হালকা করে চিনিটা গলে গিয়ে একটা ক্যারামেল একটা ভাব আসবে, ঠিক অমনটাই চেষ্টা করছি। আসলে নতুন জিনিস চেষ্টা করার মধ্যেও কিন্তু একটা অন্যরকম পজিটিভ এনার্জি কাজ করে। তো এই যে আমার ব্যানানাগুলো আমি দিয়ে দিলাম, এপিট ওপিট করে সুন্দর করে যেন ক্যারামেলাইজড হয়ে যায়। ইদানিংকাল আসলে চেষ্টা করি পেজের জন্য নতুন কিছু কাজ করার। আসলে অনেক প্ল্যান মাথায় ঘুরে, কিন্তু কাজের ব্যস্ততা বলেন বা নিজের ছোটোখাটো আলসেমি বলেন, আসলে আমি কনফিউজড হয়ে যাই যে কখন কোনটা করব। উইশ লিস্ট কিন্তু বিশাল, হ্যাঁ, এখনও অনেক কিছু করা বাকি আছে, অনেক ইনোভেটিভ আইডিয়া মাথায় উকিঝুঁকি দিচ্ছে, কিন্তু ঠিকভাবে ল্যান্ডিংটা করতে পারছি না আর কি। যাই হোক, এখন আমি এখানে মাশরুমটা আর সসেজটা সুন্দর করে সতে করে নিচ্ছি। সতেতে আমি সামান্য একটু লবণ আর একটু গোলমরিচ ব্যবহার করি, আর এখানে আমি বাটারে সতে করে নিয়েছি। বাস, আমার এই জিনিসটা সিম্পলি খুবই অসাধারণ লাগে। আমি জানি না আপনারা কে কে এটা খেতে পছন্দ করেন, বাট আমরা দুজনই এটা প্রচুর পছন্দ করি। আর আমি আজকে একটু ডিফারেন্ট স্টাইলে একটা করছি। এখানে আমি স্ক্রাম্বলড করব না, আমি এখানে জাস্ট একটু লবণ আর সামান্য গোলমরিচ দিয়ে আমি ডিমটা ফেটে নিয়েছিলাম। এর মধ্যে আমি আমার কেটে রাখা সসেজগুলো দিয়ে দিব। আর এখানে আমি আসলে একটু ক্রিম চিজ অ্যাড করেছিলাম, যেটা আমি ভিডিওতে আসলে দেখাতে ভুলে গিয়েছিলাম, যেটা আমি এটার উপর স্প্রেড করে দিয়েছিলাম। এটার কারণে অনেক চিজি লাগছিল একটা।
তো এই যে আমার টোস্ট কিন্তু ডান। এখন আমি এখানে আসলে ডানোর যে ফ্রেশ ক্রিমটা আছে ওটা ব্যবহার করছি, ওটা দিয়ে দিচ্ছে। আমার এই ফ্রেশ ক্রিমটা অনেক হেলদি লাগে এবং অনেক টেস্টি লাগে। আপনারা কারা কারা এটা ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন এই ক্যারামেলাইজড ব্যানানাগুলো দেখতে এত কিউট লাগছিল, কি বলবো, একদম পিন্টারেস্টের ব্যানানাগুলোর মতো। তো ওগুলোই আমি খুব সুন্দর করে এই টোস্টের ওপর এখন সেট করে দিচ্ছি। তো আমার কিন্তু ব্রেকফাস্ট প্ল্যাটার অলমোস্ট রেডি। আমার মনে হচ্ছে আমি 100% না হলেও 80% আমি পেরেছি, অ্যাকিউরেট করতে পেরেছি। যাক, এটাই সার্থকতা। আসলে উইকেন্ডের ব্রেকফাস্টগুলো এরকমই হয়, হাজার কষ্টের পরে একটা কমপ্লিট ব্রেকফাস্ট প্ল্যাটার। দেখতেই